এরকম একটা জায়গা এক্সপ্লোর করিনি এতদিন, এটা আক্ষেপ। ইতিহাসের পাতায় লেখা থাকবে মাউন্ট অরূপ। বেশ, ঠাকুমে এসে বাঙাল ভাষায় বলতে ইচ্ছা করছে, হালায় এইখানেই বইসা থাকুন, কোথাও যাও না। আলটিমেট অভিজ্ঞতা এই জীবনে, আর কোনোদিন হবে কিনা জানি না। দামি টিকিট কেটে গ্যালারিতে বসে প্রকৃতির ম্যাজিক শো দেখছি। যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা সফল হবে, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। এখন বাজলো দুপুর 1টা প্রিসাইসলি বাজেনি, 1:10। তো আমাদের লাঞ্চ শেষ, একদম ঘরোয়া খাবার, খুব ভালো লাগলো, পেট ভর্তি করে সবাই খেয়ে নিয়েছি। এবার আমরা যাব থাকুমের উদ্দেশ্যে। থাকুম আমাদের ড্রাইভার বললেন খুব বেশি হলে হয়তো 40 মিনিট 45 মিনিট লাগতে পারে। দেখা যাক, থাকুম গিয়ে খানিকটা সময় কাটিয়ে তারপরে আলে যাব, আলে সানসেট দেখব, তারপরে ফিরে আসবো সানরাইজ হোটেল। জমিয়ে লাঞ্চ শেষ করে আমরা সবাই সান্দাকফুর সানরাইজ হোটেল থেকে রওনা দিলাম থাকুমের উদ্দেশ্যে। থাকুমের দূরত্ব সান্দাকফু থেকে 7 কিলোমিটার মতন। তবে থাকুমের দিকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা পথের যে নমুনা দেখলাম তাতে পরিষ্কার বুঝতে পারলাম যে সান্দাকফু আসার পথটি শুধুমাত্র ট্রেলার ছিল, পিকচার আভি বাকি হ্যায়। এই পথ চলার রোমাঞ্চ এবং চারিপাশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য জীবনেও ভোলার নয়। গন্তব্যে পৌঁছানোর আনন্দ তো আছেই, তবে তার সাথে এই পথ চলার যে আনন্দ সেটা কোনো অংশেই কম নয়। তাই বেশি কথা আর বলছি না, আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই অভিজ্ঞতা এবং এই পথের সৌন্দর্য। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে সাথেই মানস ভ্রমণে বেরিয়ে পড়বেন। ফাইনালি থাকুম এসে পৌঁছে গেছি। পুরো একটা ফ্ল্যাট ল্যান্ড, রাস্তাটা তো আপনারা দেখলেনই, প্রচণ্ড থ্রিলিং। এক একটা সময় মানে কিভাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চালালো এটাই তো আমাদের কাছে বিস্ময়। তো আজকে আমাদের অত্যন্ত কপাল ভালো, ওয়েদার আমরা যা পাচ্ছি এটা ভীষণ লাক ভালো না থাকলে পাওয়া যায় না। এই থাকুম এই স্পটটা থেকে আপনারা জাস্ট এইখানটা দেখুন, পুরো রেঞ্জটা আমাদের সামনে ঝকঝক করছে। এখন একটু মেঘ জমেছে, তবে আমরা আরেকটু এগোবো, আর এই দিকে এভারেস্ট।
এইদিকে এভারেস্ট। ওই সামনে যে উঁচু টিলাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে থাকুমের উচ্চতম জায়গা। আমরা এখন ধীরে ধীরে ওই টিলাটায় ওঠার চেষ্টা করব আর ওখান থেকে দেখব সামনের ওই বরফে ঢাকা পাহাড়গুলো কেমন দেখতে লাগে। অনেক জায়গায় গেছি, তবে এই ট্রিপটা স্পেশাল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এরকম একটা জায়গা এক্সপ্লোর করিনি এতদিন, এটা আক্ষেপ। প্রায় ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই থাকুম ভ্যালি শীতকালে প্রায় পুরোটাই বরফের চাদরে ঢেকে যায়। তবে এই নভেম্বরের শুরুর দিকটায় এর রূপ সম্পূর্ণ আলাদা। এই সুবিশাল সবুজ উপত্যকা, মাথার ওপরে নীল আকাশ আর সামনে সাদা মেঘের পর্দার আড়ালে বিরাট হিমালয়। এইরকম অপরূপ প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আমরা সবাই যেন এক প্রকার স্তম্ভিতই হয়ে পড়লাম। সময়ের হিসেব যেন কোথায় হারিয়ে গেল। সম্ভবত 1 ঘন্টার কাছাকাছি হবে আমরা ওই টিলাটির ওপরে দাঁড়িয়েছিলাম। তবে বাহ্যজ্ঞান ফিরে পাওয়ার পর একে একে সবাই নেমে আসলাম ওই টিলাটি থেকে। অন্যদিকটায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল বেশ কয়েকটি ঘোড়া মনের আনন্দে চড়ে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। আর এই সামনের ঘোড়াটির পিছনে ওই যে উঁচু মতন টিলাটি দেখা যাচ্ছে, অরূপ তো অত্যুৎসাহে ছুটতে চলে গেল ওই টিলাটি জয় করতে। এই যে আমাদের একজন পর্বতারোহী আমাদের মধ্যে পেয়েছি আজকে, পর্বত শৃঙ্গ জয় করে এসেছেন। ইতিহাসের পাতায় লেখা থাকবে মাউন্ট অরূপ। বেশ, থাকুমে এসে বাঙাল ভাষায় বলতে ইচ্ছা করছে, হালায় এইখানেই বইসা থাকুম, কোথাও যাউম না। কি অসাধারণ সুন্দর জায়গা। আমরা তো শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত, শহরের ওই কংক্রিটের জঙ্গলের মধ্যে থেকে থেকে অভ্যস্ত। এইসব জায়গায় আসলে এক প্রকার বমকে যাই, মানে মনে হয় কোথায় এলাম, এসব কি দেখছি। আবার মেঘ সরে যাচ্ছে, আবার স্লিপিং বুদ্ধার রেঞ্জটা সামনে ফুটে উঠছে, দেখাচ্ছি। মেঘ আবার সরে যাচ্ছে, এই মেঘ সরে যাওয়ার খেলাটাও একটা দেখার মতন জিনিস। একটু আগে অনেকটা ঢেকে গেছিল। আলটিমেট অভিজ্ঞতা এই জীবনে, আর কোনোদিন হবে কিনা জানি না। আজ অবধি যত জায়গায় ঘুরেছি বেস্ট। টাটা বাই বাই থাকুম। এবারের মতন আমাদের থাকুমের চ্যাপ্টার এখানেই শেষ। সবাই দারুণ এনজয় করলাম। এখন আমরা রওনা হলাম আলের উদ্দেশ্যে। মিশন সানসেট, সানরাইজটা আজকে টুমলিং থেকে অপূর্ব দেখেছি। ওয়েদার সারাদিন ফাটাফাটি ঝকঝকে, আর সানরাইজ সানসেট দুটোই দেখা হয়ে যাচ্ছে। একদম একদম। আর আল থেকে সানসেটটাও হোপফুলি দারুণ সুন্দর দেখব, বিশ্বাস আছে দেখবই, কারণ আজকে ওয়েদার আমাদের সঙ্গেই আছে। নেক্সট আলে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 2:45, আমরা আলে এসে পৌঁছেছি। সানসেট এখানের লোকাল কয়েকজনের সঙ্গে কথা বললাম, বললো 4:30-5টা নাগাদ এরকম সময় সানসেট মূলত হয়। তো এখনও 2 ঘন্টা মতন দেরি আছে। তো এই জায়গাটায় জাস্ট ঘুরে বেড়াই আর ওয়েট করি। সান্দাকফু থেকে আনুমানিক 1 কিলোমিটার মতন দূরত্বে অবস্থিত আল মূলত একটি সানসেট ভিউ পয়েন্ট বলেই পরিচিত। সান্দাকফুর থেকে অপেক্ষাকৃত বেশ খানিকটা নিরিবিলি এই আল। তবে ইদানিং এই আলেও বেশ কয়েকটি হোমস্টে গড়ে উঠেছে এবং তাই এই আলে নাইট স্টে করতে অনেকেই পছন্দ করছেন। অরূপকে দেখতেই পাচ্ছেন নিজের স্বমহিমায় কিছু স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠল, আর আমরা বাকিরা বসে বসে অপেক্ষা করতে থাকলাম সেই মাহেন্দ্রক্ষণের। তবে সময় যতই এগোতে থাকলো আমাদের চিন্তা বাড়িয়ে দিয়ে চারিদিকটা কিন্তু ঢেকে ফেলল একটা ঘন মেঘের চাদর। আলের আজকে
সানসেটের পয়েন্টে আমরা অপেক্ষা করছি ঠিকই, কিন্তু এখানের ওয়েদার দেখে আজকে খুব একটা সুবিধের মনে হচ্ছে না। প্রচণ্ড মেঘ করে এসছে এবং এই দিকটায় যেদিকে সানসেটটা হয় সেদিকটা একদম ঝাপসা হয়ে গেছে। তবে পাহাড়ে 1-1.5 ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। আমরা এখনও আশা নিয়েই বসে আছি, সময় আছে, এখনও 1.5-2 ঘন্টা সময় আছে। ওই সামনে দেখা যাচ্ছে আলের ভিউ পয়েন্ট, এই দিকটাতেই হয় সানসেট। আপাতত পুরোপুরি ঝাপসা। আশা আছে, প্রকৃতি সাজিয়ে ফেলেছে নিজেকে। ঠিক যে দৃশ্যটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমাদের সামনে প্রকৃতি ঠিক সেইভাবে নিজেকে সাজিয়ে ফেলেছে। দামি টিকিট কেটে গ্যালারিতে বসে প্রকৃতির ম্যাজিক শো দেখছি। যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা সফল হবে, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। সঙ্গে থাকুন, এই দৃশ্য কোনোদিন ভুলবার নয়। সাথে আছে প্রদ্যুৎ, আমাদের অনেক ছোটবেলার বন্ধু, আমাদের দুজনের একসঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর পেছনে বাজছে, যেটা বাজছে সেটার সাথেও বহু স্মৃতি জড়িয়ে আছে। এই জাতীয় মুহূর্তগুলো জীবনে তো রোজ রোজ আসে না, তবে যখন আসে তখন রাজার মতো আসে, রাজার মতো আসে। আর ঘেঁটি ধরে বলে, বাঁচ, মরার আগে প্রাণ ভরে বাঁচ। আজকে সেটাই করছি। আল থেকে সানসেট দেখে আমরা সানরাইজ হোটেলে ফিরেছি এবং সানসেট হয়ে যাওয়ার পরেও আমরা এই দৃশ্য দেখছি। পিকগুলো এখনও দৃশ্যমান, ঝকঝক করছে। আজ পুরো দিনই আমরা স্লিপিং বুদ্ধাকে দেখতে পেয়েছি। এটাই একটা ভীষণ আশ্চর্যের ব্যাপার এবং ভাগ্যের ব্যাপার। ভাগ্য আজ আমাদের সুপ্রসন্ন ছিল। সকাল থেকে আমরা যা যা চেয়েছি সব ইচ্ছে পূরণ হয়ে গেছে। 7ই নভেম্বর 2024, দিনটা চিরদিন মনে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। সকালে একটা অসাধারণ সানরাইজ টুমলিং থেকে, তারপরে রোমহর্ষক রাস্তা পেরিয়ে সান্দাকফু পৌঁছানো, তারপর থাকুম আর আলের অবিস্মরণীয় একটি সানসেট আমরা আজকে চাক্ষুষ করলাম। সবাই ক্লান্ত, ফিরে এসে ওই জন্য আর
বিশেষ কথা বলতে ইচ্ছা করছিল না, একটু ঘুমিয়েই পড়েছিলাম। এই এখন ঘরের মধ্যেই খাবার দাবার দিয়েছে, ঘরে বসে সবাই খাওয়া দাওয়া করছে। এই চিকেন, রুটি, ঘরোয়া রান্না। আমার খাওয়া হয়ে গেছে। কালকে সকালবেলা আমাদের মানেভঞ্জন ফিরে যাওয়ার কথা এবং সেখান থেকে দার্জিলিং যাব। তো আজকে এই পর্যন্তই। কালকে সান্দাকফু থেকে সানরাইজ দেখব এবং সেইটা আসবে পরবর্তী পর্বে, এবং তার সাথে আমাদের দার্জিলিংয়ের জার্নি। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই টামলিং সান্দাকফু দার্জিলিং ভ্রমণ কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে, বাই।